আসসালামু আলাইকুম। ঈদের মধ্যে কিন্তু আমরা সবাই চাই একটু স্পেশাল কিছু করতে। তার জন্য কিন্তু ঘরে বসেই আমরা এখন বিয়েবাড়ির মতো রোস্ট তৈরি করে নিতে পারি। রোস্ট রেসিপিটা কিন্তু সবচাইতে ইজি। চলুন আপনাদের সাথে নিয়ে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি ৪ পিস চিকেন নিয়ে নিয়েছি। এটা কিন্তু রোস্টের যে মুরগিটা আছে ওইটা। এখন আমি এর মধ্যে লবণ মাখিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এই পর্যায়ে। এটাকে এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এদিকে আমরা একটা মশলা তৈরি করে নেব। টক দই নিয়ে নিয়েছি হাফ কাপ, নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এখানে আছে ১ কাপ। আপনারা যদি গ্রেভিটা কম রাখতে চান তাহলে পেঁয়াজ বাটা কমিয়ে দিতে পারেন। পেঁয়াজ বাটার সম পরিমাণে আমি নিয়ে নিয়েছি বাদাম বাটা। এখানে কাজু বাদাম বা কাঠবাদাম ইউজ করবেন। জিরে গুঁড়ো নিচ্ছি ১ চা চামচ। টমেটো সস নিয়ে নিচ্ছি ১.৫ টেবিল চামচ। এটা কিন্তু ৪ পিস রোস্টের জন্য আমি বলে দিচ্ছি। আপনারা যদি রোস্টের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে মশলাগুলো বাড়িয়ে নিতে হবে। এখানে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিয়েছি আমি ২ টেবিল চামচ। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমাদের মিক্সটা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এখন সেই রোস্টগুলো ফ্রাই করে নেব। প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত। অনেকে জর্দা রং দেয়, আমি একটু হলুদ দিয়ে দিয়েছি কালার আসার জন্য। আপনারা চাইলে শুধু সাদা মুরগিটাও ভেজে নিতে পারেন। একটা পাশ হয়ে এলে আরেকটা পাশ উল্টে দিচ্ছি। খুব বেশি ভাজা যাবে না, যেহেতু এগুলো রোস্টের মুরগি, এগুলো বেশি ফ্রাই করলে অনেক হার্ড হয়ে যায়, ভালো লাগে না খেতে। নিচের পার্টটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। নিচের পার্টটা একটু জুসি থাকবে, তাহলে রোস্টটা খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে কিছু গরম মশলা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিয়েছি গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ। এই তেলের মধ্যে সেই মিশ্রণটা ঢেলে দিয়েছি। আপনারা যদি শুকনো মশলাটা তেলের মধ্যে দিয়ে রান্না করেন তাহলে কিন্তু রোস্টের অথেন্টিক টেস্টটা পাবেন না। এভাবে যদি মশলাটা আগে ম্যারিনেট করে দেন আপনি রান্নাটা করেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। এখন ওই টক দইয়ের বাটিটা ধুয়ে আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি কষিয়ে নেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচ অ্যাড করতে পারেন। আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি ১ চা চামচ। গুঁড়ো মরিচ আমি অ্যাড করছি না, কারণ আমার বাচ্চারা খাবে তাই। কাঁচা মরিচও আমি অ্যাড করব না, আপনারা এগুলো ইউজ করবেন, এতে করে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিয়েছি দুধ। আপনারা চাইলে তরল দুধটা ইউজ করতে পারেন, কিন্তু আমি পাউডার মিল্কের সাথে গরম পানি মিক্স করে লিকুইড করে নিয়েছি। আমি এই ১ কাপ দুধ দিয়ে কিন্তু পুরো চিকেনটা রান্না করে নেব। যেহেতু আমাদের চিকেনটা আগে থেকেই ফ্রাই করা, সেহেতু খুব বেশি রান্না করতে হবে না। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন কিন্তু কষানোটা কমপ্লিট। এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। যেহেতু বাদাম দেওয়া আছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই পর্যায়ে দেখুন তেলটা ভেসে উঠেছে। গ্রেভিটা কিন্তু অনেক শুকিয়ে গেছে, আঠালো হয়ে গেছে। সাইড দিয়ে কিন্তু লেগে যাচ্ছিল, ভাজা ভাজা হয়ে গেছে আমার মশলাটা। আমারটা কিন্তু লেগে যায়নি পুরোপুরি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন আমার রোস্টটা কিন্তু রেডি। এভাবে করে আপনারা কিন্তু খুব ইজিলি রোস্ট তৈরি করে নিতে পারেন। কোনো মেহমান আসলে বা গেট টুগেদার যাই হোক না কেন, ঈদ ওকেশন সব কিছুতেই কিন্তু এইভাবে করে রেডি করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, আর আমার পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।